সালাহুদ্দিন আইয়ুবী বলে মোহাব্বত কাকে করেছো? বলে মদিনাওয়ালা আকাকে করেছি। বলে যখন একজনকে মোহাব্বত করেছো তো দ্বিতীয় জনের লালচ কখনোই দিলে আসতে পারে না। আরে যেগুলো পর্দা করার দরকার সেগুলো তো আল্লাহ উলঙ্গ করে পাঠিয়েছে, আর যাকে ঢাকা দরকার আল্লাহ যাকে উদম করা দরকার আল্লাহ তাকে ঢেকে পাঠিয়েছে। বলুন সুবহান। একটা ছোট্ট ঘটনা বলে দিই যে সালাহুদ্দিন আইয়ুবী মসজিদে আকসাকে যে ইহুদিদের হাত থেকে জয় করে মুসলমানকে তোহফা দিয়েছিলেন, তো সালাহুদ্দিন আইয়ুবী যখন মানে জয় করে মঙ্গলবাজে তিনি রোমকে আর ঈসাইকে আর ইহুদিকে যখন পরাজয় করলেন, তো ইহুদিরা বলল যে সালাহুদ্দিন আইয়ুবী এবার মানে আপনার বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার হাতে তুলে দেওয়া হবে। এমন অবস্থাতে ডাক দিল ইহুদিরা স্বাগতম ওয়েলকাম করার জন্য আধেক ল্যাঙ্গা করে অর্ধেক উলঙ্গ করে নারীদেরকে রাস্তাতে দাঁড় করিয়ে দিল, যে তার যুবকেরা, তার বাহাদুররা, তার সিপাহীরা, তার দোস্তরা নারীকে যখন দেখে নেবে তো তার মানে নিয়তের মধ্যে গুনাহ জেগে উঠবে, আর গুনার কারণে তার নিয়ত খারাপ হয়ে যাবে, আর মুসলমানকে পথভ্রষ্ট করে ঈমান কেড়ে নেব। কিন্তু আল্লাহু আকবার, ও সালাহুদ্দিন আইয়ুবী কে ছিল? সালাহুদ্দিন আইয়ুবী গাউস পাকের মুরিদ ছিল, আর তার যত সাথী সবাই গাউস পাকের না হলে তার মুরিদের মুরিদ ছিল। বলুন সুবহানাল্লাহ। না হলে তার মুরিদের মুরিদ ছিল। আল্লাহু আকবার। সালাহুদ্দিন আইয়ুবী বলতে আছে, এই যুবক, ঈমান করার জন্য ফিতনা দাঁড় করিয়ে দিয়েছে। আরে হার দৌরে হচ্ছে নারীকে উলঙ্গ আর্ধেক লাঙ্গা আর আর্ধেক কাপড় পরিয়ে পাঠানো হচ্ছে। এই ইহুদির চাল যে মুসলমানের ঈমানটাকে কেড়ে নাও। মুসলমান নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, যা করবে করুক, কিন্তু মুসলমানের ঈমান রাখলে হবে না। ঈমানটাই হলো ইয়ার সুপ্রিম পাওয়ার। একটা মুসলমান যদি ঈমানদার থেকে যায় ওই জায়গাকে কখনোই কেউ বরবাদ করতে পারবে না। তো মুসলমানের ঈমানকে কেড়ে নাও। সালাহুদ্দিন আইয়ুবীকে বলে, হুজুর ये तो মানে ওয়াহাসি জানোয়ারদেরকে দাঁড় করিয়েছে, বিশ্ব সুন্দরীদেরকে আপনার ঈসাই ইহুদিরা ঈমানকে নষ্ট করার জন্য উলঙ্গ করে দাঁড় করিয়ে দিয়েছে। সালাহুদ্দিন আইয়ুবী বলে মোহাব্বত কাকে করেছো? বলে মদিনাওয়ালা আকাকে করেছি। বলে যখন একজনকে মোহাব্বত করেছো তো দ্বিতীয় জনের লালচ কখনোই দিলে আসতে পারে না। আরে যেগুলো পর্দা করার দরকার সেগুলো তো আল্লাহ উলঙ্গ করে পাঠিয়েছে, আর যাকে ঢাকা দরকার আল্লাহ যাকে উদম করা দরকার আল্লাহ তাকে ঢেকে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বহুত বড় কথা বলে দিয়েছে। মা বোন, আপনারা দিলের কান দিয়ে শুনবেন। আজ যে ফ্যাশন হয়ে গেছে না, বোরখা পরতে হবে তো এই পর্দা হবে। বোরখা পরার নাম পর্দা নয়। আরে বোরখা পরছে তো আপনার বিভিন্ন রকম নাজায়েজ ও হারাম কাজ করার জন্য, যাতে মানুষ তাকে চিনতে না পারে, অন্য গুনাহের জন্য বোরখা পরে। বোরখা পরার নাম পর্দা নয়। যদি বোরখা পরার নাম পর্দা হতো তো সাইয়্যিদা আবিদা পাকিজা তাকিয়া নাকিয়া হযরতে ফাতেমা তিনি সর্বপ্রথম বোরখা পরতেন। ফাতেমা কোন ফাতেমা? যার 7 বছরের জওয়ান বেটা কখনো হযরতে সাইয়্যিদার মাথার খোলা চুল দেখেনি। वो फातिमा তিনার চাঁদের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। प्यारे मुसलमान, वो सैयदा फातिमा, আল্লাহু আকবার, যার দুপাট্টা জরুর নার মধ্যে 70 এর বেশি ডাবকি আর তালি মারা ছিল। ও ফাতেমার এক চাদরে 70 এরও বেশি ডাবকি আর তালি মারা ছিল। ও সাইয়্যিদা ফাতেমার চেহারা নিজের জন্ম দেওয়া বেটা পর্যন্ত কখনো মাথার চুল দেখেনি। ও পর্দাওয়ালি, ও পর্দাবতী, ও পাকিজা, তাহিরা, আবিদা, নাকিয়া, জাকিয়া, সালিহা, ও সাইয়্যিদা ফাতিমা, ও হাসনাইন ও কারমাইনের লখতে জিগার। প্যারে মুসলমান, আর আজ আপনার আমার মা বোন 10,000 20,000 টাকার বোরখা পরছে। এমন বোরখা যে বোরখাতে শরীরের হেফাজতও হয় না। তো আমি বড়
কথা বলেছিলাম, যেগুলো আপনি আমি পর্দা ভাবি, আল্লাহ তো সেগুলোকে উলঙ্গ করে পাঠিয়েছে। যেগুলোকে আপনি আমি পর্দা করি, ওগুলো তো আল্লাহ পাক উলঙ্গ করে পাঠিয়েছে। আর যেটাকে খুলে পাঠানো, আল্লাহ সেটাকে ঢেকে পাঠিয়েছে। কি রকম? শরীরের যে সমস্ত অঙ্গগুলোকে আপনি আমি গোপন ভাবি, আল্লাহ উলঙ্গ অবস্থায় পাঠিয়েছে কিনা? তো যেগুলোকে পর্দা ভাবি, আল্লাহ ওগুলোকে উলঙ্গ করে পাঠিয়েছে। আর যেটাকে উলঙ্গ করা দরকার, আল্লাহ ওটাকে পর্দা করে পাঠিয়েছে, যার নাম হলো চোখ। বলুন সুবহানাল্লাহ। এ চোখকে খুলে পাঠানো দরকার, কিন্তু আল্লাহ পর্দা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ চোখের মধ্যে পর্দা দিয়ে পাঠিয়েছে, আর যেগুলোকে পর্দা করা দরকার সেগুলোকে আল্লাহ উলঙ্গ করে পাঠিয়েছে। তার মানে আল্লাহ পাক বলে, বান্দা তোর শরীরকে যদি হেফাজত করতে হয় তো আগে চোখের হেফাজত করে নে, চোখের পর্দা করে নে, গুনাহ থেকে বেঁচে যা, তাহলে তোর শরীরের কোনো আবরুকে কেউ কোনো রকম মানে খারাপ নিয়তে দেখবে না। বলুন সুবহানাল্লাহ। ও সালাহুদ্দিন আইয়ুবী বলতে আছে, এই যুবকেরা, তার মোহাব্বত করেছো? বলে মদিনা ওয়ালা আকাকে মোহাব্বত করেছে। বলে যে একজনকে মোহাব্বত করে নাই, সে দ্বিতীয় জনকে আর খেয়ালে কখনো আনতে পারে না। তো ও বেপরদা হয়ে আছে তো কি আছে? আরে যেগুলোকে ঢাকা উদম করা দরকার ওগুলোকে ও ঢেকে আছে, আর যেকে ঢাকা দরকার আল্লাহ ওকেই তো পর্দা করে পাঠিয়েছে। নিজের চোখের পর্দা করে নাও, সমস্ত রকম বেহায়াই দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যখন পেরিয়ে যাচ্ছে, ইহুদি নারীরা বলছে, সালাহুদ্দিন আইয়ুবী, সালাহুদ্দিন আইয়ুবীর সাথী, তোমাদের দিল আছে না পাথর? আর তোমরা মানুষ না পাথরের তৈরি? তোমাদের মনের মধ্যে কি দিল আছে? আরে এত সুন্দর গুণবতী রূপবতী, এত মানে অপরূপ চেহারা, যে উলঙ্গ হয়ে অর্ধেক মানে ড্রেস পরে দাঁড়িয়ে আছে, একবারের জন্য নজর উঠিয়ে দেখলে না? বলতে আছে আল্লাহ যাকে পর্দা করে পাঠিয়েছে তার পর্দা করেছি, আর রাসূল তার মুহাব্বতে নিজের দিলকে কুরবান করেছি, যার জন্য দুনিয়ার কোন বাজে নারীর দিকে আর খেয়াল পর্যন্ত যায়নি। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফয়জানে আলা হযরত, নারে হায়দারি, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো আমি এর মাধ্যমে বলতে চাই, মা বোন, শুধু বুরখা পড়াইলেই পর্দা হয় এটা কখনোই না। এই কনসেপ্টটা মাথা থেকে বের করে দিন। পর্দা যে করতে চায় সে নারী একটা চাদরেই নিজের শরীর আর আবরু ও ইজ্জতকে সে অবশ্যই ঢেকে নেয়। যদি কেউ নিজের শরীরের হেফাজত না করতে চায়, ও হাজার বুরখা পড়লেও তার কখনো পর্দা হয় না। আর পর্দা কেউ যদি করতে চায় তো একটা চাদরই তার শরীরের ইজ্জত ও আবরুকে ঢাকার জন্য যথেষ্ট হয়ে যায়। প্যারে মুসলমান, তো আজ দুনিয়া যে আল্লাহর ওলিদের সম্পর্কে আজ আপনাকে আমাকে গোমরাহ করছে, পথভ্রষ্ট করছে। ওলির মাজারে গেলে পরে শিরিক হয়ে যাবে, ওলির মাজারে গেলে পরে শিরিক হয়ে যাবে, নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক হয়ে যাবে। মুসলমান, আপনাকে আমি বলতে চাই, ভারতের বুকে মুসলমান নিয়ে ইসলাম ধর্ম নিয়ে এসেছিল কে? আরে আজ মুসলমান, তুমি তো মিথ্যাবাদী, তুমি তো মানে হারামখোর, তুমি তো ধোঁকাবাজ, তুমি তো চিটিংবাজ, তুমি তো বেঈমান, তুমি তো মক্কার, তুমি তো সব থেকে লাফাঙ্গা। আরে গরিব নামাজকে দেখো, আল্লাহু আকবার, যে জিন্দেগি ভর কখনো কোন মানুষকে মনেকেই বলে তলোয়ারের জোরে ইসলাম মানে প্রভাবিত ফেলেছে। আরে মুসলমান, কেউ পুরো জিন্দেগিতে গরিব নামাজের কেউ একটা ইতিহাসে যদি দেখিয়ে দেয় 12 বছর গোলামি করব, তার যে খাজা গরিব নামাজ দ্বীন ইসলামের জন্য কোন মানুষকে একটা থাপ্পড় মেরেছে, তলোয়ার তোলা তো দূরের কথা, একটা থাপ্পড় মেরেছে, এটা কেউ যদি প্রমাণ করে দিতে পারে, वो गरीब नवाज पूरा नबीर आदर्श और अखलाक के নিয়ে ভারতের বুকে এসেছে, আর একদিনে 90 লাখ কে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান সেই ওলিদের কাছ থেকে মুসলমানকে দূর করছে, এরা তো ইহুদির দালাল।
জানে যে মুসলমানকে যদি আর ওলি আল্লাহ থেকে নবী থেকে দূর করা যায় তাহলে মুসলমান কমজোর আর দুর্বল হয়ে যাবে, মুসলমানকে যে কোনো টাইমে পথভ্রষ্ট করা হবে। মুসলমান তো গরিব নওয়াজ, আজ তুমি তো 10টা টাকার জন্য কোন নেতার পা ধরে তুমি চাটতে আছো, কোন এমএলএ এমপি কে তুমি নিজের মানে মাথার তাজ বানিয়ে রেখেছো। মুসলমান, আমি কোন সিয়াসত রাজনীতির বদনাম করতে চাইছি না, আমি নিজের হাকিকত বোঝাতে চাইছি। কিন্তু গরিব নওয়াজ যখন ভারতে এসেছিলেন তো মোহাম্মদ গৌরীর মানে রাজত্বে কখনো গরিব নওয়াজ যায়নি, বরঞ্চ গরিব নওয়াজের চৌকাটে মোহাম্মদ গৌরী এসেছে আর গৌরীকে ভারতের রাজা গরিব নওয়াজ বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর হয়ে যায় ও দুনিয়া তার হয়ে যায়, আর যে দুনিয়া তার হয়ে যায় আল্লাহ তার থেকে বেরূপ হয়ে যায়, আর সে দুনিয়ার সব থেকে মানে অবহেলার আর অবজ্ঞার পাত্র হয়ে যায়। হযরতে সৈয়দা তাহিরা আবেদা হযরতে মা আয়েশা সিদ্দিকা এক বুজুর্গকে চিঠি লিখলেন যে এই বুজুর্গ শোনো, যখন কোন বান্দা 7 ঘরের মধ্যে দরজার মধ্যে যদি কেউ আল্লাহ পাকের নাফরমানি করে, রাসূলুল্লাহর তাওহীন করে, তো আল্লাহ পাক তার বেইজ্জতি, তার রসওয়াই, তার গুনাহ সমাজের মধ্যে তুলে দেয়। আল্লাহর ওলি কখনো কারোর দরবারে যায় না, তাদের দরবারে দুনিয়া যায় আর ভিক্ষা চাইতে থাকে। মুসলমান আসুন, আল্লাহর ওলিরা কত বড় পাওয়ার, তারা নিজস্ব কোনো পাওয়ার নাই, বরঞ্চ আল্লাহ তাদেরকে পাওয়ার